হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরেটরের নতুন আরেকটি ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সিফাত ভাইয়া। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন। তো আমাদের এখানে 10টা প্রশ্ন আছে। তো চলো এগুলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়েন দ্য কম্পিউটার সরি হোয়েন কম্পিউটার ইনভেন্টেড। তো এখানে আমরা শুরুতেই কি জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনভেন্টেড। তার মানে কি সেন্টেন্সটা পাস্ট ফর্মে আছে। তো যেহেতু এটা পাস্ট ফর্মে আসছে, তো আমাদের শূন্যস্থানে যেটা বসবে সেটাও কি পাস্ট ফর্মে হবে। তো আমরা দেখি অপশনগুলো কি কি আছে। তো এখানে শুরুতেই দিয়ে আছে, তো যেহেতু এটা পাস্ট ফর্ম না তাহলে এটা হবে না, ক্রস। তারপরে হেড আছে, হেড কি পাস্ট পারফেক্ট, এটাও কি হবে না। তারপরে কি হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ হয় এটা, এটা হবে না। ইজ প্রেজেন্ট ফর্ম, এটাও হবে না। তোমাদের বাকি আছে কি ই ওয়াজ দ্য, তো এটা কি অটোমেটিক হয়ে যাচ্ছে। এবং আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওয়াজে পাস্ট ফর্ম আছে। তো হোয়েন ওয়াজ দ্য কম্পিউটার ইনভেন্টেড। তো আমরা এখন আসি পরেরটায়। পরের প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি দ্য ইন্টারগেটিভ অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সটা কী দেওয়া আছে, ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল। তো এই ধরনের সেন্টেন্সকে, নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, পজিটিভ ইন্টারগেটিভ করতে হবে। তো এক্ষেত্রে নিয়ম কি, এখানকার যে নটটা আছে সেটা কি তুলে দিতে হবে, আর এই যে ডাসটা আছে এটা কি সেন্টেন্সের শুরুতে বসে নিয়ে আসতে হবে। তাহলে হয়ে গেল, তাহলে ইজি। দেখো তো কি, ডাজ ইট ম্যাটার, আমরা নটটা কেটে দিলাম। ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল, দ্যাটস ইজি। তো দেন আমরা যাই নেক্সটে। দেন 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হুইচ ওয়ান ইজ কারেক্ট কোয়েশ্চেন টু আস্ক। এখানে দেখো সেন্টেন্স কারেকশন থেকে দেওয়া হয়েছে। এখানে অপশনগুলো কি কি আছে, ডু ইউ হ্যাভ এ কমপ্লেন এগেনস্ট মি, তোমার কি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে। তো দেখো প্রথম সেন্টেন্সটা হচ্ছে ডু ইউ হ্যাভ এ কমপ্লেন এগেনস্ট মি। তো এই সেন্টেন্সটা হচ্ছে কি ভুল, কেন ভুল, কারণ কমপ্লেন যে ওয়ার্ডটা আছে ওটা কি একটা ভার্ব, বাট সেন্টেন্স রিকোয়ার নাউন, যেটা কমপ্লেনের নাউন ফর্ম কি কমপ্লেন্ট। তোমাদের দেখতে হবে কমপ্লেন্ট কোথায় আছে। তো এখানে কি আছে দেখো, সি নাম্বার অপশন আমরা পেয়ে যাচ্ছি, ডু ইউ হ্যাভ এনি, ডু ইউ হ্যাভ এ কমপ্লেন্ট এগেন্স্ট মি, তো এটা হচ্ছে কি রাইট আনসার। তেমনি বি নাম্বারও আমাদের কি ভুল, কেন ভুল, কারণ এখানে কি পাস্ট টেন্স দেওয়া আছে, আর আমাদের কি লাগবে নাউন ফর্ম লাগবে, যেহেতু পাস্ট টেন্স তো এটা হবে না। সেম ডি নাম্বারও ভুল, কেন ভুল, কারণ এটা ভার্ব, কিন্তু এখানে আর ডি নাম্বার অপশনে কমপ্লেন হচ্ছে কি ভার্ব, এটা হবে না, আমাদের নাউন ফর্ম লাগবে। আর ই নাম্বার হচ্ছে কি এখানে দেখো আর্টিকেল এটা মিসিং, তো এটাও ভুল। তোমাদের সঠিক উত্তর হচ্ছে সি। তো আমরা পরেরটাই যাই, দিস ব্যাগ ইজ লার্জার দেন ইউর্স। এটা কিভাবে দেখো, এটা বলছে এটা কোন ধরনের সেন্টেন্স। তো এটা কেমন সেন্টেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভার্ব আছে আর এটা কি সাবজেক্ট আছে। যেহেতু সেন্টেন্সটিতে একটি সাবজেক্ট ভার্ব আছে তো এটা কি সিম্পল সেন্টেন্স, ইজি। তারপরে আমরা যাব 5 নম্বর প্রশ্নে, দি নেগেটিভ ফর্ম, দি নেগেটিভ ইন্টারগেটিভ অফ সরি দি নেগেটিভ ইন্টারগেটিভ ফর্ম অফ হি ওয়েন্ট টু স্কুল ইজ। তো এই ধরনের সেন্টেন্সে আমরা যদি নেগেটিভ ইন্টারগেটিভ করতে চাই তো আমরা কি করব, যেহেতু ওয়েন্ট পাস্ট ফর্মে আছে তো আমরা কি আনবো, ডিড, ডিড। আর যেহেতু আর নেগেটিভ ইন্টারগেটিভ যদি নাও বলে দিত তবু কিন্তু আমাদের কি করতে হতো, নেগেটিভ ইন্টারগেটিভ করতে হতো। কেন, কারণ পজিটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে এটাকে কি করতে হয়, নেগেটিভ ইন্টারগেটিভ করতে হয়। তো এখানে নেগেটিভ ইন্টারগেটিভ বলে না দিলেও কিন্তু আমার নেগেটিভ ইন্টারগেটিভ করতে হতো। তো ডিডের সাথে আমরা নট যোগ করলে কি হবে, ডিডেন্ট। আর তারপরে যেহেতু ডিডেন্ট আমরা বসাই ফেলছি পাস্ট ফর্ম, তারপরে কি হবে, ভার্বের বেস ফর্ম আসবে। তো ডিডেন্ট হি গো টু স্কুল, দ্যাটস দ্য রাইট আনসার। বাকিগুলা হচ্ছে আমাদের রোজ ফলো করে না, তাই ওগুলো ভুল। তারপরেরটাই যাই, চুজ দ্য অল্টারনেটিভ এ বি সি এন্ড ডি ক্লোজেস্ট মিনিং অফ দ্য সেন্টেন্স আন্ডারলাইন। সেন্টেন্সটা দেখো, মেরি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন হার সেক্রেটারি। আমরা যদি এটার বাংলা দেখতে যাই তাহলে কি আসে, মেরি কি হচ্ছে তার নতুন যে সেক্রেটারি বা সচিব নিয়োগ হয়েছে তাকে নিয়ে হতাশ। তো এই ধরনের আমরা সেন্টেন্স দেখি। এ নাম্বার অপশন দেখো তোমরা, মেরি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই সেক্রেটারি, মেরি কি তার সেক্রেটারি দ্বারা নিযুক্ত হয়েছে, না, অবশ্যই না। তো বি নাম্বার দেখেন,
দি নিউ সেক্রেটারি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন মেরি। নতুন সচিব বা সেক্রেটারি কি মেরির উপরে হতাশ হয়েছে? না, অবভিয়াসলি না, তো এটাও হবে না। তো সি নাম্বার আমরা দেখি মেরি ওয়াজ নট প্লিজড উইথ হার সেক্রেটারি, মানে কি মেরি তার নতুন যে সেক্রেটারি বা সচিব নিযুক্ত হয়েছে তার উপরে সন্তুষ্ট না। তো উপরের সেন্টেন্সে দেখো মেরি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন হার নিউ সেক্রেটারি, মেরি তার নতুন সচিবের উপর হতাশ। আর এই সেন্টেন্সটা হচ্ছে মেরি তার সচিবের উপরে সন্তুষ্ট না। তো কি এটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি কারেক্ট আনসার। তারপরে সেম ডি নাম্বার দেখো, দ্য নিউ সেক্রেটারি ক্যান্সেলড মেরিজ অ্যাপয়েন্টমেন্ট, অবভিয়াসলি না, যেটা হবে না। এভাবে ক্যান্সেলেশন মেথড ইউজ করে তোমরা যদি সঠিক উত্তর নাও জানো, ধরো পরীক্ষায় এমন একটা টপিক আসলেও তুমি জানো না, ক্যান্সেলেশন মেথড করে তুমি কিন্তু সঠিক উত্তরটা বের করে ফেলতে পারবে। তারপরে আসি ক্লাস 7, দ্য সিম্পল ফর্ম অফ আই অ্যাডমিট দ্যাট হি ইজ এ গ্রেট পয়েন্ট ইজ, এটা সিম্পল ফর্ম লাগবে। তো দেখো এখানকার আমরা যদি বি নাম্বার অপশনটা দেখি, তো এখানে কি দেখতে পাচ্ছ, দিস চেঞ্জ আই অ্যাডমিট হিম টু বি এ পয়েন্ট, এটা কি দিস চেঞ্জ দ্য মিনিং, এটা মিনিংটাকে চেঞ্জ করে দিচ্ছে এবং এটা কি করছে না, গ্রেটনেসটাকে শো করতেছে না, তো এটা হবে না। তারপরে কি সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ক্লোজ বাট পোয়েটিক জিনিয়াস ইজ নট কি গ্রেটের সাথে একদম ম্যাচ করছে না বা কাছাকাছি যাচ্ছে না, তো সি নাম্বারও আমাদের হবে না। কিন্তু আমরা যদি এ নাম্বারটা দেখি, আই অ্যাডমিটেড হিজ গ্রেটনেস, আই অ্যাডমিটেড হিজ গ্রেটনেস এজ এ পয়েন্ট, এটা দ্বারা কি বলছে আমি তার কবি বা কবিত্ব যে প্রতিভাটা আছে সেটার কি গ্রেটনেস মানে কি সেটার মহত্ব সে প্রশংসা করতেছে, মহত্বটা প্রকাশ করতেছে, তো এটা হচ্ছে কি রাইট আনসার। তারপরে আমরা আসি 8 নম্বর প্রশ্নে, দ্য নেগেটিভ ফর্ম উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য আদার ওয়ে ইজ মাচ লেস থ্রিলিং ইজ। তো এটা দেখো নেগেটিভ ফর্ম, এটা হচ্ছে আমাদের রুলস। তো নেগেটিভ করতে হলে কি করতে হবে, যেহেতু নেগেটিভ করতে হবে তো কি আমাকে কি করে নট আনতে হবে, কিন্তু কি করা লাগবে না, আমাদের যে মিনিংটা আছে ওটা চেঞ্জ করা যাবে না। তো আমরা কি জানি, তোমরা ম্যাথে পড়েছো যে মাইনাস মাইনাস মিলে কি হয়, প্লাস হয়। তো সেম আমরা যদি দুটো নেগেটিভ নেগেটিভ ইউজ করি তো আর কি হবে, জিনিসটা পজিটিভ হয়ে যাবে। তো আমরা এটা দেখো নিয়মটা কি, দি আদার ওয়ে ইজ মাচ লেস থ্রিলিং ইজ, আমরা এখন কোথায় চেঞ্জ করতে পারবো, মাচ লেসকে মাচ মোর করতে পারি আর এটা নট ইউজ করতে পারি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তো এটা কোথায় আছে দেখো, আমাদের 3 নাম্বার অপশন, দি আদার ওয়ে ইজ মাচ লেসের জায়গায় মাচ মোর আর আমরা নট ইউজ করছি, তো আমাদের দুইটা নট, দুইটা মাইনাস মাইনাস মিলে প্লাস মানে পজিটিভ হয়ে গেল। তো দ্যাটস ইজি। অ্যান্ড আমরা 9 নাম্বার প্রশ্নে চলে যাই, দ্য কারেক্ট সেন্টেন্স অফ হি ডিড নাথিং বাট টু সিং ইজ। এখানে সঠিক উত্তরটা হচ্ছে, আমরা নাম্বার ই থেকে শুরু করি, হি ডিড নাথিং বাট সিং। এটা কেন সঠিক দেখো, বাটের পরে কি আমার হয়, এই ই নাম্বার সেন্টেন্সটা হচ্ছে কি গ্রামাটিক্যালি কারেক্ট। কেন কারেক্ট, বাটের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম এখানে কি আছে, সিং আছে, তো এখানে সিং আছে, তাই এটা কি আমার রুলস ফলো করতেছে, তাই এটা সঠিক আনসার। এখানে দেখো টু সিং আছে, এটা কি ইনফিনিটিভ ফর্ম, এটা হবে না। তারপরে কি এখানে পাস্ট ফর্ম, এটা হবে না। তারপরে কি বাট হি ডাজ নট, হি হ্যাজন্ট ডান এনিথিং বাট সিং, এটা হবে না। তারপরে কি হি উড নট ডু নাথিং বাট সিং, হবে না। তো আমাদের রুলস কি ফলো করতেছে, বাট এরপরে কি বেস ফর্ম, BASE বেস ফর্ম হয়, তো এটা মনে রাখবো। তো এটা হচ্ছে আনসার, হি ডিড নাথিং বাট সিং। তারপরে দেখো আমাদের সর্বশেষ প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট সেন্টেন্স। তো এখানে তোমাদের মেজর যে রোলটা মনে রাখবা সেটা হচ্ছে, যেহেতু যেহেতু সেন্টেন্সের উভয় অংশের মধ্যে কন্ট্রাস্ট বোঝাচ্ছে তাই কি ডেসপাইট হবে। তো আমাদের ফার্স্ট শর্ত হচ্ছে ডেসপাইট, আর হচ্ছে একই সাথে দুটি কম্পারেটিভ ফর্ম কখনো হবে না। সো এখানে দেখো আমরা যদি অপশন বিতে যাই, ডেসপাইট আছে, আমাদের প্রথম শর্ত ফলো করছে, বাট দ্য ডেসপাইট দ্য ইনক্রিজ ইন ক্রাইম পানিশমেন্ট আর স্ট্রিকার দেন দে শুড বি। তো এখানে কি, তো এখানে দেখো এখানে স্টিকার আছে, এখানেও স্টিকার, এখানেও স্টিকার আছে,
তো এগুলো কি একটা কম্পারেটিভ ফর্ম ইউজ করছে, তো এগুলো কি হবে না। তো একদম ফ্রেশ অ্যান্ড আমাদের সঠিক আনসারটা দেখো এ নাম্বার। ডেসপাইট আমাদের প্রথম রুলস ফলো করছে, ডেসপাইট থাকবে আর পানিশমেন্টস আর স্টিল লেস স্ট্রিক্ট দেন দে শুড বি। তো এটা কি আমাদের আনসার। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তো পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে ছিলাম আমি সিফাত ভাইয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।